আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর পেজ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন আমি যেন ব্লগ ভিডিও বানাই। তো যেহেতু আমার কুকিং চ্যানেল, আমি চাইলেও ব্লগ ভিডিও বানানোর অধিকার রাখি না, তারপরেও সবার অনুরোধে আজকে ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো অনেক দিন হয়ে গেল আমরা ভাড়া বাড়িতে এসেছি, আর আমরা এখন দেশের বাড়িতে বেড়াতে যাব। তো দেশের বাড়িতে অনেক দিন পর বেড়াতে গেলে খালি হাতে যাওয়া যায় না, এটা নিজের কাছেই অনেক খারাপ লাগে। যার কারণে আমরা চলে যাচ্ছি শপিং করতে। বাসায় অনেকগুলো ছোট ছোট বাচ্চা আছে, তাদের জন্য শপিং করতে যাচ্ছি। তো চারপাশ এত সবুজ আর এত সুন্দর দেখে আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আমি ক্যামেরা বন্দি করে ফেললাম। দেন চলে গেলাম একটা শোরুমে। সেখানে গিয়ে এই ড্রেসটা বারবার আমার দৃষ্টি কেড়ে নিচ্ছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আমার বড় ভাসুরের মেয়ে হয়েছে, যার বয়স 3 মাস 16 দিন। তো ওর জন্য আমি এই ড্রেসটা পছন্দ করেছি, যদিও 1 বছর পর্যন্ত বয়স হওয়া পর্যন্ত এই ড্রেসটা হবে। আর এই যে ছেলে বাবুদের ড্রেস দেখছি আমার ননদের ছেলের জন্য, আমার কাছে তো বেশ ভালো লেগেছে এই ডিজাইনগুলো। কিন্তু আপনাদের ভাইয়া সবসময় ওয়েস্টার্ন ড্রেস পরতে পছন্দ করে বা কিনতে পছন্দ করে, যার কারণে ও খুঁজে খুঁজে এই ড্রেসটা নিয়ে এসছে। তো আমি এই ড্রেসের তো কিছুই বুঝে উঠতে পারছি না যে এটা আবার কেমন ড্রেস আর এটা কিভাবে পরতে হয়। তো দোকানদার ভাইয়া আর ওরা বুঝে গেছে যে এর ভেতরে একটা গেঞ্জি পরতে হবে। তো দোকানদার ভাইয়া অনেক রকম গেঞ্জি বের করে দেখাচ্ছিল, টি শার্ট যেটাকে বলা হয়। আর আমার তো সবগুলোই ভালো লাগছে, মনে হচ্ছে সবগুলোই কিনে ফেলি। আর দোকানদার ভাইও চাচ্ছে যে আমাদের কাছে সবগুলোই বিক্রি করবে। তো ফাইনালি এরকম লাগবে, এই গেঞ্জির সাথে এটাই মানে ম্যাচ করেছে কালারটা। তো তারপরে আমি আরও কিছু খোঁজাখুঁজি করে দেখার চেষ্টা করছি যে আরও কিছু নেওয়া যায় কি। তো দেখলাম যে আর তেমন কিছু পাচ্ছি না। আর এটা আপনাদের ভাইয়া, ও হচ্ছে আমার জন্য খুঁজতেছে যে আমার জন্য আসলে কিছু নেওয়া যায় কি। তো এখানে 3 পিস কালেকশান দেখছি। তো যে কয়টা 3 পিস আছে কোনোটাই সেরকম ভালো লাগছে না। ব্র্যান্ডের শোরুমে সাধারণত হালকা পাতলা কালারের ড্রেস থাকে, আর হালকা পাতলা কালার তো আমার একদমই ভালো লাগে না, মানে আমাকে মানায় না। তো এটা আমার কাছে একটু ভালো লাগছিল, আপনাদের ভাইয়ের কাছেও একটু ভালো লাগছিল। তো ও এটা হচ্ছে আমাকে বের করতে বললো, দেন ও নিজেই বের করলো। এটা বের করে ও মেল করার চেষ্টা করছে যে আসলে এটা 3 পিস মানে এটা জামা না হচ্ছে এটা ওড়না, ও দেখার চেষ্টা করছে। তো তারপরে ওটা আমরা নেইনি, দেন চলে গেছি কসমেটিকের দোকানে। আমাদের পাশের বাড়ির একটা ভাবি আমাকে অনুরোধ করেছে একটা তার জন্য ফেস ওয়াশ নিতে। তো চলে গেলাম নওগাঁর হচ্ছে আসমান বিগ বাজারে। তো এখানে এর আগেও আমি গিয়েছিলাম। তো এখানে ডায়মন্ড কাট কিছু আংটি ডিজাইন আমার কাছে তো সেই ভালো লেগেছে। আমার কেন জানি মনে হয়েছে সেই দিন আমি 300 টাকা করে দাম আমি দেখে গিয়েছিলাম, বাট আজকে নেব বলে সিদ্ধান্ত নিয়েছি। আর হচ্ছে আজকে দেখতেছি যে প্রত্যেকটা আংটির দাম 1250 টাকা, যেটা কোনোভাবেই কেনা আমার কাছে পসিবল না। আমার কাছে কোনোভাবেই মনে হয়নি যে 1250 টাকা দিয়ে এই ধরনের রিং পরতে হবে। এখানে যতগুলো রিং দেখতেছেন সবগুলো 1000-এর উপর। তো ফাইনালি শুধু দেখাই হলো, কোনোটা আর কিনতে পারলাম না। আমি মনে করেছিলাম যে এখান থেকে দুটো রিং নেব 300 300 600 দিয়ে, দেন যে কোনো ড্রেসের সঙ্গে মানে যে কোনো শাড়ির সঙ্গে এটা পরা যাবে। আংটি কিনতে না পারায় আমি চলে গেলাম চুড়ি কেনার জন্য। তো এখানে যে চুড়িগুলো আছে আমি পরে থাকার জন্য এক জোড়া চুড়ি পছন্দ করেছি, বাট ওইটার দাম ছিল 2300 টাকা। তো 2300 টাকা দাম শুনে আমি সেটাও নিতে পারলাম না। আসমান বিগ বাজারে সব কিছুর এত দাম যে আমি কোনো কিছুই নিতে পারছি না, আর আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। তো আপনাদের ভাইয়া এই ফাঁকে কিন্তু ছোট ছোট আমাদের বাসার 2 বেবির জন্য দুটো ড্রেস নিয়ে ফেলেছে। তো আপুরা অনেক আমাকে রিকোয়েস্ট করতেছিল যে এই নেভি ব্লু কালারের এই রিংটা নেওয়ার জন্য। তো এটারও দাম 1250। আর এই যে ডায়মন্ড কাট আংটি, এটা তো আমার হাতে খুব মানিয়েছে। তো সব কিছুরই অনেক দাম, তাই আর নেওয়া হলো না। দেন চলে আসলাম একটা ফার্নিচারের দোকানে। আমি যখনই রাস্তা দিয়ে যাইতাম তখনই ফার্নিচারগুলো আমি দেখতে পেতাম কাচের বাইর সাইডে। তো দেখে অনেক আগে থেকে ইচ্ছে হতো যে শোরুমের ভেতর আমি ঢুকবো, দেন চলেই আসলাম। আর এখানে তো মাশাআল্লাহ সোফাগুলো অনেক ভালো, বিশেষ করে এখানে আমার আলমারি অনেক ভালো লেগেছে। তো ওই যে পাশে একটু হোয়াইট কালারের যে সোফাটা আছে ওটা অনেক সুন্দর। আর আপনার ভাইয়ের যে 1 সিটের একটা সোফা, এটা সে অনেক পছন্দ করেছে। আর এখানে মূলত একটু খোঁজ করছিলাম যে 5
বাই 7 ফিটের কোনো বেড পাওয়া যাবে কি। তো দেখতেছি সবগুলোই 6x7, কোনোটাই ছোট না। তো এখানে শুধু একটা ছিল যেটা আমার পছন্দ হয় নাই। এই বেডটা আমার একটু ভালো লেগেছে, স্মার্ট লেগেছে, বাট এটাও অনেক বড়। আর এখানে যে ড্রেসিং টেবিলটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আপনাদের ভাই আর বাহিরে থাকতে পারলো না, চলে আসলো। আমি বিশেষ করে আটকে গেছি এই ডিভানটি দেখে। তো এই ডিভানটি দেখার পর আমার খুব ইচ্ছে হয়েছে শোরুমের ভেতরে প্রবেশ করার। আর এই ডিভানটা এত আকর্ষণীয় করে রাখার জন্য একদম কাচের সাইডে রেখেছে। দেন আমি কি করব, কিছুই করার নেই, ভেতর থেকে এটা ভিডিও করতে পারবো না, তাই একদম শোরুমের বাহিরে থেকে এটা ভিডিও করেছি। এটা ছিল সেগুন কাঠের, তো 20,000-এর মতো দাম এটা কিনলে লাগবে। দেন চলে আসলাম বাসায়, আর এসে কি আমি শপিং করলাম সেটাই আপনাদেরকে এখন দেখাবো। আমাদের বাসায় দুটো পিচ্চি হয়েছে, দুটো মেয়ে। আমার হচ্ছে বড় ভাসুরের একটা মেয়ে যার বয়স 3 মাস 16 দিন, আর হচ্ছে মেজো ভাসুরের মেয়ে, ওর বয়স হচ্ছে প্রায় 1 বছর হতে যাচ্ছে, এখনও হয় নাই। তো ওই ছোট মেয়ের জন্য এটা আপনাদের ভাই নিয়েছে, আমি আসলে দেখতেই পাই নাই। তো অনেক ভুরভুরি জামা, যদিও এটা পরার জন্য ওর আরও 1 বছর অপেক্ষা করতে হবে। তো আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, এই ড্রেসটার দাম হচ্ছে 1200 টাকা। তো আমি হলে তো কখনোই কিনতাম না, যে এত ছোট একটা বাবুর ড্রেস এতগুলো টাকা দিয়ে আমি কখনোই কিনতাম না। কিন্তু আপনাদের ভাইয়ার চোখে যদি কোনো কিছু ভালো লেগে যায়, ও কখনো টাকাকে টাকা মনে করে না। আর এটা হচ্ছে আমার মেজো ভাসুরের মেয়ের জন্য। তো সবগুলো ড্রেসের দাম 1100 এবং 1200। এই বড় ড্রেসের দাম 1100 টাকা, আর ওই ছোটোটার দাম ছিল 1200 টাকা। তো মার্শাল্লাহ অনেক সুন্দর ড্রেসগুলো, আমি ওখানে দেখি নাই। আর এটা ফাইনালি আমার ননদের ছেলের জন্য নিয়েছি। মানে প্রত্যেকটা ড্রেস আপনাদের ভাইয়া পছন্দ করেছে, ওর পছন্দ বরাবরই ভালো, আমার চাইতে তো অন্তত ভালো। আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে এটা কীভাবে পরবে। এইটা একটা ডিজাইন, আমি ভেবেছিলাম যে এটা উল্টানো আছে। তো এই তো এরকম করে পরতে হবে, এটা পরলে ভালোই লাগবে, আমার তো তাই মনে হচ্ছে। দেন এই 3টা ড্রেস নিয়ে ফেললাম 3 জনের জন্য। আরও কিছু কেনাকাটা করেছি, আমি রেসিপি দেবো, যার কারণে 3টা ড্রাগন ফল নিয়েছি, আরও একটা ব্রেড নিয়েছি। তো এত ক্ষুধা লাগছিল যে ভিডিও শ্যুট করা পর্যন্ত আর ধৈর্য ধরতে পারি নাই, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। আরও নিয়েছি এই তো টমেটো সস, আরও নিয়েছি পাউডার দুধ এবং মেহেদি নিয়েছি। আর বাসার কাছে এসেই এই তো সবজিগুলো কিনে ফেললাম, এগুলো আমি কিনেছি। আর এখান থেকে আমি কলমির শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন যে কোনো শাক ধুয়ে নেওয়ার পর কেটে নিতে, কারণ যদি ধুয়ে নেওয়ার পর কেটে নেন তাহলে তার পুষ্টিগুণ বজায় থাকে। তো এভাবে আটি করে নিয়ে তারপর আমি এই তো কেটে নিচ্ছি রান্না করার জন্য। ভাবছিলাম যে শপিং করে এসেছি, অনেক ক্লান্ত, তো কী রান্না করা যায় শর্টকাটের ভেতরে। তো এই তো ড্রাগন ফল, খুব ক্ষুধা লেগে গেছে, তো ড্রাগন ফল কেটে নিলাম, নিয়ে 2 পিস করে খেয়ে নিলাম আমরা দুজনে। আর এই ড্রাগন ফল দিয়ে আমি মোট 3টা রেসিপি তৈরি করেছি, জাস্ট একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। 2 রকম পরোটা বানিয়েছি এবং আরেকটা স্টিক